একটু থামুন, নিজের স্বার্থ আর সেবার পার্থক্যটা আজ বুঝে নিন। এই কয়েকটি লাইন আপনার ভক্তির ধারণা বদলে দেবে। শোনার আগে হৃদয় প্রস্তুত রাখুন। পুরীধামে গম্ভীরায়ে একদিন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু গভীর ভাবাবেশে শয়ন করছিলেন। সারা দেহে কৃষ্ণ বিরহের জ্বালা, অন্তরে রাধাভাবের মহাসমুদ্র। তার অন্তরঙ্গ সেবক শ্রী গোবিন্দ দাস প্রতিদিনের মতো সেবার জন্য উপস্থিত হলেন। সেবায় ছিল তার প্রাণ, সেবায় ছিল তার শ্বাস। কিন্তু সেদিন এক অদ্ভুত দৃশ্য। মহাপ্রভু দরজার ঠিক মাঝখানে শুয়ে আছেন। দরজা পুরোপুরি বন্ধ, ভেতরে যাওয়ার কোনো পথ নেই। গোবিন্দ স্তব্ধ। মনে মনে ভাবলেন, হায়, প্রভুকে ডিঙিয়ে যাওয়া তো মহা অপরাধ। আমি কি করে এই দুঃসাহস করব? নিয়ম বলে প্রভুকে ডিঙিও না, ভক্তি বলে প্রভুর সেবা থামিও না। কিন্তু সাথে সাথে আর এক ভাব উদয় হলো, আমি নিজের আরামের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি প্রভুর চরণ সেবা করতে। যদি সেবার জন্য অপরাধ হয়, সেই অপরাধ আমার জীবনের শোভা। অশ্রুভরা চোখে, কাপা কণ্ঠে, অন্তরে শত প্রণাম জানিয়ে তিনি ধীরে ধীরে মহাপ্রভুর শরীর ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভেতরে গিয়ে তিনি নিবিড় ভক্তি ভরে প্রভুর চরণ সেবা করতে লাগলেন। তার স্পর্শে যেন কৃষ্ণ প্রেমের স্রোত প্রবাহিত হচ্ছিল। চরণে আলতো করে হাত বোলাতে বোলাতে তার হৃদয় কাঁদছিল। এই চরণেই তো সমগ্র জগতের আশ্রয়। অনেকক্ষণ সেবা চলল। মহাপ্রভু তন্দ্রা থেকে জেগে উঠলেন। এবার প্রশ্ন, গোবিন্দ বাইরে যাবে কিভাবে?